দৌলতপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবায় সন্তুষ্ট এলাকাবাসী সুবল চন্দ্র দাসের প্রতিবেদনে বিস্তারিত ওসমানীনগর প্লাসে। সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নের দৌলতপুর গ্রামে অবস্থিত দৌলতপুর কমিউনিটি ক্লিনিকে বুধবার 17 জুন মাসিক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে আগত রোগী ও স্থানীয় বাসিন্দারা ক্লিনিকের স্বাস্থ্যসেবার প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেছেন। সেবা মোটামুটি ভালো পাই, বাচ্চারা টিকা দেওয়া যায়, টিকার সময় এলে তারা যদি আমরা আইতে লেট হয়ে তারা ফোন দিয়ে আমরা ইয়ে করে নিই। রোগী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, কমিউনিটি ক্লিনিকটি প্রতিষ্ঠার পর থেকে এলাকার সাধারণ মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। সময় আইয়া সেবাও হয়, এই আমরা চিনি লিখো ওখান থেকে আমরা ঔষধপত্র খাইয়া চললাম। বিশেষ করে চিকিৎসা পরামর্শ, মাতৃসেবা এবং সাধারণ রোগের চিকিৎসা প্রদানে ক্লিনিকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে স্থানীয়দের দাবি, ক্লিনিকে ওষুধের সরবরাহ আরও বৃদ্ধি করা হলে রোগীরা অধিক উপকৃত হবেন। আমরা কোনো অসুস্থ হলে আমরা আমাদের এলাকার মধ্যে যে একটা ক্লিনিক আছে, এই ক্লিনিকে এসে আমরা যে কোনো সময় আমরা ওষুধপত্র নিতে পারি। অনেক সময় এসে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ ওষুধ নাই। আমাদের সরকার মহোদয়কে জানাতে চাই যে আমাদের এখানে একটু পর্যাপ্ত পরিমাণ ওষুধ দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। তারা জানান, প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ওষুধ নিশ্চিত করা গেলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে। আমি অনেক কিছু বন্ধ নাস্তা দিন শরীরটা খিতা করে একটু ওষুধ লাগিয়েছিলাম, একটু ওষুধ নিয়ে প্রায় ওইখানে আই ওষুধ নিই আমরা। সবসময় আগে কিন্তু সবসময় চিকিৎসা পাইছি, ভালো একটা সেবাও পাইছি। এখন করলে মোটামুটি সেবাও মিলে, কিন্তু ঔষধটা একটু ঘাটতি, ওষুধটা একটা মিলে না। যদি আপনারা মাধ্যমে ওষুধটা পরিপূর্ণ মিলে তাহলে আমরা সকলের ভালো হয়। এ সময় বিশিষ্ট সমাজসেবক মঞ্জুর আহমদ, সেলিম আহমদ, জুয়েল মিয়া, আহমদ জামিল, আব্দুল খালিক, বাবুল মিয়া, আব্দুল হাই, অপু কর, এহসানুল হক ছামিসহ 1, 2 ও 3 নম্বর ওয়ার্ডের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় রোগীরা উপস্থিত ছিলেন। স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনীয় জনবল ও পর্যাপ্ত ওষুধ সরবরাহ নিশ্চিত হলে দৌলতপুর কমিউনিটি ক্লিনিকের সেবার পরিধি আরও বিস্তৃত হবে এবং এলাকার মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা লাভ করবেন। ক্লিনিক থাকা আমরা যে আশেপাশে মানুষ আছে বা এলাকার যে আরও কয়েকটা গ্রাম আছে আশেপাশে, এগুলো তো অনেক ফায়দা, সবে সেবা ফায়দা ঠিক মতো। অনেকে আছে যেরকম নর্মালি যে রোগগুলো আছে, যেরকম নর্মাল যে রোগগুলো এরা ওষুধ মোটামুটি মিলে, বাট হঠাৎ করে মানে মাঝে মধ্যে কি ওষুধের ঘাটতি দেখা দেয় বা ওষুধ সবসময় মিলে না। আমি এখানে প্রতি মাসেই একবার মানে টিকা দিতে আসি, বৃহস্পতিবার। এই 2 দিন আমি কমিউনিটি ক্লিনিকে সেবা দেই। মাসে একদিন আর কি ইপিআই হয় আমাদের, সেটা ইপিআই করি। আমার দৌলতপুর কমিউনিটি ক্লিনিকের আন্ডারে 1, 2, 3 নম্বর ওয়ার্ড, সাবেক 1 নম্বর ওয়ার্ডে এটা অবস্থিত, বর্তমানে 1, 2, 3 নম্বর ওয়ার্ড। আমার ওয়ার্ডে প্রায় 20-22 হাজার লোক এখান থেকে সেবা গ্রহণ করে। প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য রোগী আমাদের এখানে আসে। আমরা তাদেরকে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা যেটা আমরা সেটা দিয়ে থাকি। পাশাপাশি আমাদের এখানে প্রেশার, ডায়াবেটিস এগুলো মাপা হয়। গর্ভবতী মা এবং শিশুদের ওজন ফলো আপ এখান থেকে করা হয়। যখন আমাদের ওষুধের পর্যাপ্ত সরবরাহ থাকে তখন আমার এখানে দৈনিক 100-র উপরে রোগী হয়। যখন আমাদের ঔষধের সংকট থাকে তখন আমাদের রোগীদের চাহিদা পূরণ করা বা রোগীদের সেবা দেওয়ার সমস্যা হয়। এই প্রত্যন্ত অঞ্চলের সেবা আমাদের সিএসসিপিরা দিয়ে যাবে। আমাদের এলাকার লোকজন, আমাদের অসহায় অবহেলিত লোকজন কমিউনিটি ক্লিনিক থেকে আরও ভালো সেবা পাবে। আমি বর্তমান সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। তারা ক্ষমতা গ্রহণের পরপরই তারা স্বাস্থ্যসেবাকে ঢেলে সাজিয়েছেন। তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছেন এগুলো যদি বাস্তবায়ন করা হয় তাহলে আমি আশাবাদী আমাদের প্রত্যন্ত অঞ্চলের যে গ্রামীণ স্বাস্থ্যসেবা সেটা অনেক দূরে এগিয়ে যাবে। মানুষ আর শহরমুখী হবে না, তারা তাদের গ্রামের বাড়ির পাশেই অবস্থিত কমিউনিটি ক্লিনিক থেকে সেবা গ্রহণ করতে পারবে।